এই গ্রোথ জিনিসটা প্রথম আপনি শুরু গ্রোথই করেছেন হয়েছে। যে এরকম কোনো মেন্টররে করতে দেখি নাই যে হচ্ছে ক্লাস আর কি ওই একাডেমি করে হচ্ছে সবাই গ্রুপে নিয়ে লাইভে কাজ করতে আপনারাই দেখছি, কারণ আমি আরো কয়েক জায়গা থেকে ক্লাস করছি, এরকম দেখি নাই কখনো। জি ভাই, সবচেয়ে বড় ভালো লাগলো জি ভাই ভাই, প্রথম মেন্টরশিপ ভাই আপনার রেগুলার কথা ক্লাস শুনে করলে বুঝতে যে পারলাম ভাই নলেজ ভুল আসে করি তা নাই। কিন্তু না। আজকে যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, স্পিচ। ব্রোকার কোনো কোম্পানি চায় না একজন ক্লায়েন্ট, একজন তাদের একজন গেস্ট কি করুক, এই জায়গা থেকে সরে যাক। ভাই আপনি প্রথম আমি যারা দেখছি যে নাকি নিজের লিংকে হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে কাউকে করেন নাই। আমার কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই, তাহলে আমি কি লিঙ্ক হ্যাঁ দেবো ভাই। আপনাকে? কিন্তু আমাকে কেন সে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করাচ্ছে? ওই জায়গায় আমার অ্যাকাউন্ট থেকে যে লসটা হচ্ছে সেটা আমি জানি সে রেভিনিউ পাইতেছে। সে $50,000 ইনকাম করে, আমার এই $50 প্রতি তার কেন লোভ? একটু বাইনারি ট্রেডিং ট্রেডিং সম্পর্কে একটু জানেন, সতর্ক হয়ে যান যাতে জীবনে আর এই ফাঁদে না পড়েন। ঠিক আছে, অনেক সিচুয়েশন, খারাপ সিচুয়েশন আসবে, এই জিনিসগুলো মনে রাখেন, তাহলে জীবনে আর বাজে সিচুয়েশনের সম্মুখীন হতে হবে না আপনাদের। বুঝতে পারছেন? এই জায়গায় আপনি আপনি দেখছেন মেন্টরশিপ, ওকে, ক্লাব, কোর্স। আপনি কি করছেন? ফিস পে করছেন, আপনি আসছেন কোর্সে, গ্রুপে পাইছেন একাডেমির লিঙ্ক, তারপরে আমার সাথে সংযুক্ত। তাহলে এই ধাপটা কি? মেন্টরশিপ, ফিস, কোর্স গ্রুপ, এর গ্রুপ, একাডেমিক গ্রুপ, রাইট? ওকে, দেখেন তো এই জায়গায় ধরেন আপনি, এই জায়গায় ধরেন আমি। এখন এই জায়গায় দেখা, এই যে রাস্তাটা, এটা সোজা সোজা রাস্তা। আর দেখেন আপনি আসেন ফ্রি কোর্স। কি কোর্স? ফ্রি কোর্স। কি করতে হবে? লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, লিঙ্ক দিয়ে রেভিনিউ লিঙ্ক নাকি টার্ন ওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, ডিপোজিট করতে হবে $100, ডেইলি প্রফিট করাবো $20। ওকে, $100 টিপ দিতে হবে, ডেইলি প্রফিট $20 করে করাবো। ওকে, তো আপনি লুবি, আপনি কি লুবি? আপনি করছেন এই জায়গায়, সে ডাইরেক্টলি আপনার হাত থেকে নিতেছে না, ক্লাস করাইতেছে, আউরা যাওরা যা পারে শিখাইতেছে, লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে ফেলছে, এই জায়গায় ডিপোজিট করাইছে $100, এই জায়গায় $20 ফাঁদে ফেলছে আপনাকে। ঠিক আছে, এই জায়গায় আপনি কি করতেছেন? ট্রেড করে, সে ট্রেড করাবে তো ঠিক আছে, প্রফিট করাক, ডেইলি $1 আপনি লস করবেন, বলে যে আপনি লস থাকবেন। তো এই লসটা যাবে এই যে কোম্পানির কাছে, এই কোম্পানির কাছে। তো এই কোম্পানি কি কাকে খুঁজবে? আপনার $100 লস হয়েছে, এই কোম্পানি খুঁজবে হচ্ছে এই লিঙ্কে। তো এই লিঙ্কের মালিক কে? রেফার অ্যাকাউন্টারই। এই লিঙ্কের মালিক হচ্ছে এই বেটা। তো এই লিঙ্কের মালিককে, এই কোম্পানি ওই জায়গা থেকে এই লিঙ্কের মালিককে, লিঙ্কের মালিকের জন্য টাকা পাঠিয়ে দিবে, লিঙ্কে আসবে, এসে হচ্ছে এই অ্যাকাউন্টে এই মালিকের কাছে চলে যাবে। আপনি কি, আপনি এই জায়গা থেকে খেপতাছেন কার প্রতি? যে সে লস করাইছে। অথবা আপনি খেপতাছেন হচ্ছে মার্কেটের প্রতি, যে মার্কেট আপনাকে লস করাইছে। তো দোষটা কার? আপনি দোষটা সরাসরি তার উপরে দিতে পারতেছেন না, দোষটা আপনি দিচ্ছেন মার্কেটকে। ঠিক আছে, দোষটা আপনি দিচ্ছেন মার্কেটকে, আর সেই জায়গায় খিলখিল করে হাসতেছে, হাসা হাসা আপনার টাকাটা নিয়ে আপনি দুবাই ট্যুর দিতেছে, ওই জায়গায় এই জায়গায় এই জায়গায় ওই জায়গায় ট্যুর দিতেছে, দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কার টাকা এগুলা? আপনার টাকা। আপনার টাকা দিয়ে সেই চিল মোড়ে এই জায়গায় ওই জায়গায় ট্যুর দিতেছে, আপনাকে দেখাইতেছে বড় বড় বালা বড় গাড়ি করে, $1,000 $2,000 দিয়ে এগুলা নিয়ে ঘুরতেছে, ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছে। আর আপনি চিন্তা করতেছেন ওই তার সাথে কাজ করে তার মতো হয়ে যাবেন। আর আপনি যাচ্ছেন তার কাছে, আর যে জায়গা থেকে তাকে হচ্ছে $100 লস করতেছেন, আবার ডিপোজিট মারতেছেন আরো $200 দাঁড় করে আইনা, আবার ডিপোজিট মারতেছেন $500। তো সর্বমোট যখন $1,000 কাছাকাছি চলে গেল, তো ব্রোকারকে কত দিলেন? ব্রোকারকে দিলেন 1,000, আর ব্রোকার তাকে দিয়ে দিল কত? $800। তো আপনার কাছে কি দেখেন? আপনি দেখবেন যে সরাসরি $20 দিয়ে দিব, $20 তো অনেক ডলার, ডিপোজিট করব কি? তাকে $20 দিয়ে দিলে ডিপোজিট করব কি, কাজ করব কি? আর এই জায়গায় যে এত যে রাস্তা, এত ঘুরে ফিরে, এত এইভাবে 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 এই শয়তান গুলাকে দিচ্ছেন, এটা আপনার মাথায় ঢুকতেছে? না না, বুঝতে পারছেন? ভাই এটা আমার ফার্স্ট কোর্স, একমাত্র আপনি লিংক দিয়ে আইডি করে নেবে তাই আমি আপনার কাছে করতেছি। আপনার আমি কথা আর পর্যন্ত কারো কাছ থেকে নিই নাই। না ভাইয়া, বুঝছেন? এখানে অধিকাংশই হ্যাঁ লিঙ্ক ইউজার ছিল। তো ভাই আমি ভাই, কোডেক্স প্রথম রিমিক্সে কোন আমি লিংক ট্রেডার ইউজারই দেখছি থাকি। যে তার নিজের লিংকে অ্যাকাউন্ট খুলতে বলে না। ভাই আপনি প্রথম আমি যারা দেখছি যে নাকি নিজের লিংকে হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে কাউকে
ই করেন নাই। আমার কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই, তাহলে আমি কি লিংক হ্যাঁ দেবো ভাই। আপনাকে? আমার কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই, কারণ কি? ভাই আমার একটা কোটেক্স প্রশ্ন ছিল। আপনি একমাত্র একজন যার কোশ্চেন হচ্ছে ছিল লিগে তাহলে। এফিলিয়েট নাই। আমি আর আপনাকে ভাই- পরিপূর্ণ নলেজ দিব, আমি গ্যারান্টি দিছি 100% আপনাদের প্রফিটেবল বানিয়ে দিব। তো এই যে রাস্তাগুলো দেখাইছি, এই রাস্তাগুলো থেকে দূরে থাকবেন প্লিজ, এই রাস্তাগুলো থেকে জি ভাই। দূরে থাকবেন। আপনারা এই রাস্তাগুলোতে পা দিবেন না, জীবন নষ্ট হয়ে যাবে, সুসাইড ছাড়া কোনো কিছু খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? এই যে ভাই বিশ্বাস করেন আমি ট্রেডিং এ প্রথম আসছিলাম হইতেছে এআর এর ভিডিও দেখে, বুঝছেন ভাই? এআর এর ভিডিও দেখে ও এমন ভাবে কথা আর- বলে, মানে ইনফ্লুয়েন্স করে। জি সে ভাই। সে কি বলতেছে? সে বলতেছে দেখো, সে প্রথমে বাইনারিতে আসছে, রেড 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 গ্রিন হবে, তারপরে রেডে মাইরা দাও, এরকম শিখাইছে। পোলাপাইন তখন কি করছে? তখন পোলাপাইন তার পিছনে ছুটছে, আরে ইয়ার এত ভালো কিছু, এত এই যে কি সুন্দর কথাবার্তা বলে, তার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, এই করে সেই করে, সে এরকম করছে। তারপরে সে দেখো কি করতেছে, সে পোলাপাইনদের মুভ করাইছে হচ্ছে, যখন দেখছে যে বাইনারি অ্যাফিলিয়েট তার অফ করে দিছে, তখন সে এসে পড়ছে স্পটে বাইন্যান্সে। বাইন্যান্সে এসে কাজ করে দেখছে যে আরে ইয়ার বাইন্যান্সে তো কিছুই নাই। এখন আবার শিফট হয়ে গেছে ফরেক্সে। ফরেক্সে এসে ফরেক্সের মধ্যে দেখেন, যে কাজ পারবে সে আপনাকে নিয়ে লাইভে কাজ করতে পারবে, বুঝতে পারছেন? জি ভাই। যে কাজ পারবে সে আপনাকে নিয়ে লাইভ মার্কেট এক্সপ্লেইন করে করে আপনাকে বোঝানোর সক্ষমতা রাখে, জি ভাই। বুঝতে পারছেন? আমার জি ভাই। আমি গতকালকে কারা কারা লাইভে ছিলেন? ভাই কয়টা ছিলাম। ক্যান্ডেল প্রিডিকশন করছি, আর কয়টা ক্যান্ডেল অপোজিট গেছে। মার্কেট গুড ছিল, সব ক্যান্ডেল আমার প্রিডিকশন রাইট হবে। একটা দুইটা ও এই জিনিসটা প্রথম আপনি শুরু ডোজি করেছেন হয়েছে। যে এরকম কোনো মেন্টরটাই করতে দেখি নাই যে হচ্ছে ক্লাস আর কি ওই একাডেমি করে হচ্ছে সবাই গ্রুপে নিয়ে লাইভে কাজ করতে আপনারাই দেখছি, কারণ আমি আরো কয়েক জায়গা থেকে ক্লাস করছি, এরকম দেখি নাই কখনো। তো আর আমাদের ভাই সবচেয়ে ভালো লাগে আপনি শো অফ করেন না ভাই, একদম বেস্ট। ঠিক আছে, তো দেখেন আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমি একটা কথা বলবো, সেটা সব সময় মনে রাখবেন, ঠিক আছে? আমি ফান্ডেড অ্যাকাউন্টে কাজ করি, আমি আমার নিজের অ্যাকাউন্টে কাজ করি। আমার ফরেক্সে আমি আমার নিজের অ্যাকাউন্টে কাজ করি না, আমি ফান্ডেড একটা ফান্ডারের অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে কাজ করি। আমার অ্যাকাউন্টটা আমি যে মাসিকটা পাই সেটা আমার কাজে লাগে। আমার অনেক ছোট্ট অ্যাকাউন্ট একটা আছে ফরেক্সে, সেটাতে কাজ করি। আমি আমার বাইনারিতে, আমার আগে ছিল ফান্ডেড অ্যাকাউন্ট। আমি যখন প্রথমত কাজ শুরু করি, তারপরে হচ্ছে কিছুদিন পরে আমি ফান্ডেড অ্যাকাউন্ট নিই এবং ফান্ডারের অ্যাকাউন্টে কাজ করতাম। তার জন্য অলওয়েজ ব্যালেন্সটা হাইট থাকতো। আর আমি কি করতাম, আমি হচ্ছে মাঝে মাঝে বড় বড় ট্রেড করতাম, ছোট ছোট ট্রেড করতাম। তো আমি সবার সামনে এইরকম করে তুলে দিতাম, দেখো $10 $5, সেটাও অনেক বড় একটা অ্যামাউন্ট। এ জায়গায় ক্লিক দিয়ে $5,000 $10,000 উপার্জন করতে গেলে তুমি নিজে মার্কেটের কাছে উপার্জিত হয়ে যাবে। রানিং যে ক্যান্ডেলটা চলতেছে একটা ট্রেপ ক্যান্ডেল, নিচের দিকে প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল। মার্কেট অনেক সাজানোভাবে ট্রেপ করতেছে এই জায়গায় নিচের দিকে, ঠিক আছে? স্যার তো এখন কথা ঠিক হচ্ছে, বুঝিয়ে আমার দিতে আমার কথাটা কি, আমি ক্লাস করাবো আপনাদের। এখন টপিক নিয়ে আলোচনা করবো। আজকে হচ্ছে হোমওয়ার্ক দেখবো, কোয়েশ্চেনের আনসার দেবো, কোয়েশ্চেনের আচ্ছা ভাই আনসারের আমার একটা পার্ট। প্রশ্ন ছিল। হ্যাঁ, তো আমার কথা আমার একটা হচ্ছে প্রশ্ন ছিল। এই যে রাস্তাগুলা থেকে দূরে থাকবেন, এগুলা আমাদের শান্ত স্যার কি করছেন, কোয়েশ্চেনটা করছেন যে আপনার ইফেক্ট পড়বে কিনা, যে জায়গা থেকে কথাগুলো আসা, এবং আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? যে জি ভাই। আসলে ভাই ট্রেডিং, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল একটা। এক মিনিট আমি কথা বলি, আপনার কোয়েশ্চেন নিব। তো আমার কি ছিল, আমার এটা আমি কখনো এইরকম করে এক্সপ্লেন করি নাই, কাউকে বুঝাই নাই, প্রত্যেকটা মেন্টরশিপ করছি, ঠিক আছে? তো যে কোনো জায়গায় যান না কেন আপনি, মেন্টরশিপ পড়ে প্রাইভেট কোনো গ্রুপ সার্ভিস নাই, বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, বাংলাদেশে আছে একমাত্র আমার কাছে প্রাইভেট গ্রুপ সার্ভিস। যে জায়গায় আমি মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে কি এভরিডে যাচ্ছি, মার্কেট অ্যানালাইসিস করাচ্ছি, আমি যে কনসেপ্টগুলো শিখাইছি সেগুলো লাইভ মার্কেটে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে হবে। তো সবাই ওই জায়গায় ট্রেডও করতেছে, ট্রেড করে আবার প্রফিটও করতেছে। তো সাবধান, লিঙ্ক থেকে দূরে থাকেন। যে জায়গায় যে ইচ্ছা করতেছে আপনাকে মুভ করাইতেছে, সে এখন দেখতেছি সে ফরেক্সে চলে আসছে, ফরেক্সে এসে চিল্লাইতেছে যে এক্সনেসে লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করো, লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করো, লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করো। আমিও এক্সনেসে আর কাজ ভাই করতেছি, আমিও মানে বাইনারিতে কাজ ট্র্যাপটা দেয় করতেছি। কি, কারো অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় ওইটা আর কি ও খুলে দিতে পারবে, এই লোভটা দেখে আরো বেশি, বুঝছেন না ভাই? আপনি আপনার অ্যাকাউন্ট যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি যদি আপনার অ্যাকাউন্ট খুলে না দিতে পারি, ওটা না দিতে পারি, আপনার ব্যালেন্স থাকে, তাহলে সম্পূর্ণ দায়িত্ব আমার। জি ভাই। আপনি আসবেন, আপনি যে তাদের প্রোগ্রামে আসছেন বলে আপনার অ্যাকাউন্টে সার্ভিস দিবে, বাদ বাকি পাবলিক কই যাবে? আজ অব্দি তো আমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে প্রবলেম হয় নাই, 3টা 4টা অ্যাকাউন্টে একই জায়গায় লগ ইন করা আছে,
এক জায়গায় কাজ করতেছে, তারা একটা অ্যাকাউন্টে আমার মেইন অ্যাকাউন্ট সহকারে ওই জায়গায় লগ ইন করা থাকে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হচ্ছে না, একদিনও হয় নাই। কেন হবে না? ধরেন অনেকে বলবে যে আপনি ইনফ্লুয়েন্সার, আপনি একজন প্রফেশনাল ইউটিউবার, ওই জায়গায় ব্রোকার আপনাকে বয় করে যে আপনি যদি এটা গান শুরু করেন যে কটেক্স ছাড়া দাও, কটেক্স, অনেক পাবলিক বিগড়ে যাবে। আপনারা অনেকেই ছাড়া দিবেন, বলবেন শিফট করে নেই অন্য জায়গায়, সমস্যা দেখা দিচ্ছে। একজন বিশ্বাসিত মানুষ বলতেছে, তো হয়তো আপনাকে আপনার অ্যাকাউন্ট সমস্যা দেখা দিবেন না, আপনার অ্যাকাউন্টে সমস্যা তারা একজন ব্যক্তিও চায় না, ব্রোকার কোনো কোম্পানি চায় না একজন ক্লায়েন্ট, তাদের একজন গেস্ট কি করুক এই জায়গা থেকে সরে যাবে। বুঝতে পারছেন? জি এই ভাই। জায়গা থেকে একজন ভাই। ক্লায়েন্ট, একজন গেস্ট তাদের সরে যাবে। বুঝতে পারছেন? চায় না এটা যে আপনার অ্যাকাউন্টে প্রবলেম দেখাচ্ছে, রুলস মানছে না, আপনার প্রবলেম দিচ্ছে, উইথড্রোর একটা অপশন দিয়ে দিবে, উইথড্রো দিয়ে দেন, উইথড্রো দেওয়ার পর চলে যাবে, উইথড্রো দিতে পারবেন। উইথড্রো জি দেওয়ার ভাই। অপশনটা 100% থাকবে। অপশন যদি আছে। উইথড্রো দেওয়ার অপশন না আসে, তা আমার সাথে যোগাযোগ করবেন, ডাইরেক্ট সাসপেন্ড করে দিবেন আপনার অ্যাকাউন্ট, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাপোর্টে যোগাযোগ করবো, কটেক্সের সাপোর্ট আছে, সাপোর্টে আমি যোগাযোগ করবো, আমি কথা বলবো, যে আমার প্রয়োজন হয় আমার পরিচয়টা দিয়ে আমি কথা বলবো, কথা বলে আপনার অ্যাকাউন্টটা নিয়ে এনে দেবো। জি বুঝতে পারছেন? ভাই, থ্যাংক ইউ ভাই। তো আপনারা চিন্তা করেন যে একজনের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে কি অ্যাকাউন্টটা পেয়ে যাবো? আমার অ্যাকাউন্ট তো কোনো লিঙ্ক দিয়ে খোলা নাই। আমার অ্যাকাউন্ট আমি গেছি কটেক্স লিখে মার্কেট কিউএক্স প্রো গেছি, সার্চ করছি, রেজিস্ট্রেশনে গেছি, রেজিস্ট্রেশন করছি, অ্যাকাউন্টটা ভেরিফাই করছি, কনফার্ম করছি, কাজ করতেছি, ছোট ছোট প্রফিট করতেছি, বড় বড় প্রফিট করতেছি, সবগুলো উইথড্র দিতেছি, কোনোদিনও তো উইথড্র আটকে নাই। আমার পকেট অপশনে আমার কি ছিল, আইকিউ অপশনে, আপনার আইকিউ অপশনে আমি 300 মেবি 300 এরকম $20 $30 উইথড্র দিছিলাম, আমার 3 দিন পরে উইথড্র আসছে, 3 দিন পরে উইথড্র আসছে। ওটা আইকিউ অপশন, পকেট অপশন কিছু ভেরিফাই চায়, ভেরিফিকেশন চায়, তাদের সিকিউরিটিটা একটু হার্ড। কটেক্স তাড়াতাড়ি দিয়ে দেয়, আবার ব্যানও করে দেয় তাড়াতাড়ি। বি কেয়ারফুল, সতর্ক হও, মানুষকে ঘুরিয়ে ওইদিকে এইদিকে মুভ করে টাকাটা নিয়ে খাচ্ছে অনেকে শো অফ করতেছে, সেই বিষয়গুলো থেকে সরে থাকেন। টাকা সামনে রেখে জি। টেবিলের উপর ভরপুর টাকা রেখা কি করে তারা ভিডিও মেক করে, আর সেইগুলা দেখে আমরা কি হয়ে যাই, সত্যি আমাদের ইমোশন কাজ করে না, আমরা লুবি। আমি যে জিনিসটা বলি, লুবি, যারা লুবি তারা কি করে, তারা এই জায়গায় এগিয়ে আসে, যে করে নেই অ্যাকাউন্টটা করে নিব, আর এই জায়গায় কাজ করবো আর কোটিপতি হয়ে যাবো। আরে ইয়ার, কোটিপতি যদি এত সহজ হইতো তাহলে মানুষ কেন গিয়ে কাজ করতেছে, দিনমজুর এরা কেন কোটিপতি হচ্ছে না? আপনি যদি এই জায়গায় কোটিপতি হয়ে যেতেন, এত সহজ কোটিপতি হইতো, তাহলে সে নিজেই কোটিপতি হয়ে যেত। আপনার $50 একটা ডিপোজিটের অ্যাকাউন্ট তার কিসের জন্য প্রয়োজন? চিন্তা করে এইটাই তো ভাই। একবার চিন্তা করবেন যে একজন ব্যক্তি যদি ডেইলি $30,000 $50,000 ইনকাম করতে পারে, তাহলে কেন আমাকে সে তার নিজের সাথে কাজ করিয়ে আমাকে যদি একটু উপরে নিয়ে দেয়, তাহলে আমার জন্য ভালো কাজ করছে, তার জন্য আমি মন থেকে দোয়া করব। সে যদি কিছু চায়, আমি আমার প্রফিটের 50% তাকে দিয়ে দিব। কিন্তু আমাকে কেন সে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করাচ্ছে, ওই জায়গায় আমার অ্যাকাউন্ট থেকে যে লসটা হচ্ছে সেটা আমি জানি সে রেভিনিউ পাইতেছে, তো সে $50,000 ইনকাম করে, আমার এই $50 প্রতি তার কেন লোভ? এই 50,000 তো তার এরকম করে নিতে নিতে জীবন চলে যাবে, বুঝেন নাই? আর এরাই জি কি করে, এরাই হচ্ছে ওই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে উইথড্র দিয়ে আবার কি করে কটেক্সে ডিপোজিট করে $1,000 করে ট্রেড মারে। কার টাকা যাচ্ছে? আপনার আমার গরিবের মতো সন্তানের টাকা যাচ্ছে, তারা নিচ্ছে কিরকম করে, শো অফ করে। আর এরা কারা দিচ্ছে? যারা লুবি, পাপি, লুবে পাপ পাপে মৃত্যু আসে, সেই এরাই দিচ্ছে। এরা দেওয়ার কারণেই তো তারা এরকম করতেছে, $1,000 ট্রেড করতেছে, প্রফিট করতেছে। যা মুখে মাস্ক লাগিয়ে আসবে, আয়সা বলবে এই দেখো গোর এইরকম করছি, ওই রকম করছি, বৌড়ে যাবে গিয়ে এ জায়গায় ড্র করে 10-12টা ট্রেড একই সাথে লাগিয়ে দিবে, তাদের টাকা এরা। আর গেলেই বলবে যে নতুন যারা আসছো, যারা আমার ভিআইপি তে আসছে, তাও তারা এই লিঙ্কে অ্যাকাউন্ট করো। আর বাদে এসে কি দেখাও, এই জায়গায় কারা কতজন আসে, মারা যাবো, এই করব সেই করব, অমুকের ভিআইপি তে ছিলাম, এরকম কাজ করছি, কাজ করে সব শেষ, ধ্বংসের পথে, আমার জীবনটা এখন ধ্বংস হয়ে গেছে। দেখেন না ভিডিও, লুবে জি পড়ে। ভাই। জি ভাই, আপনার লাইভে এসেই তো আপনাকে বলতেছিল ভাই আমি সুইসাইড করে ফেলবো, কয়েকদিন আমি শুনছিলাম একজন আমাকে বলছিল। তো এখন বলেন এরা কারা? এরা ওই যে লুপ করছে, আরে ভাই কোটিপতি হয়ে যাব, স্বপ্ন দেখতাছি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আমি আপনাদের বিশ্বাস করেন, আমি যদি অনলাইন থেকে সরে যাই, আমার জীবনটা এই জায়গায় ফাতেমা আছে, তাকে জিজ্ঞাসা করো আজকের মিনিমাম প্রফিট প্রত্যেকটা যারাই ছিল ফরেক্সে কাজ করতো, আমি ফরেক্সে এভরিডে লাইভে থাকি, আমি ফরেক্সে আলহামদুলিল্লাহ আমার জীবন এখন যদি আমি অফলাইন হয়ে যাই আজকে থেকে, আমার জীবনটা একদম পানির মতো সহজ সরল ভাবে চলতে থাকবে, আমার কোনো সমস্যা নেই।
এই যে আমার মাথাতে যে নলেজটা আছে সেটা দিয়ে আমি সাস্টেন করি, মার্কেট থেকে যে ইনকামটা করতেছি সেটা দিয়ে আমার চলতেছে। এই জায়গায় আপনারা অনেকেই আছেন বলেন যারা এই যে অ্যাডমিশনটা পাইছেন এই জায়গায় কতজন কিভাবে ডিসকাউন্ট পাইছেন? এই জায়গায় ফরেক্সে যারা নতুন অ্যাডমিশন নিচ্ছেন তারাই বলেন কিভাবে ডিসকাউন্ট পাচ্ছেন, পার্সোনাল ভাবে সাপোর্ট যোগাযোগ করতেছেন। আসেন এই জায়গায় ফ্রিতে আপনাকে সাবস্ক্রিপশন দেওয়া হবে, সুন্দর করে সহজ ভাষায় কথা বলেন, মার্জিন ভাষায় কথা বলেন, আমার কাছ থেকে সম্পূর্ণ আমি আপনাকে দায়িত্ব নিব এবং আপনাকে এই জায়গায় আপনাকে সফল বানিয়ে আমি ছেড়ে দেব, সফল বানিয়ে দেবো, আপনার পিছনে আমার হাত রাখবো যাতে করে কখনো আপনি নিচে পড়ে না যান, সব সময় পড়ে উঠে দেখেন। বুঝতে পারছেন? তো ট্রেডিং জার্নিটা অনেক ডিফিকাল্ট একটা জার্নি, যে জায়গায় অনেক বেশি ইমোশন কাজ করে, লুপ কাজ করে। তো সেই লুপটাকে ধরে রেখে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি বলতেছি আপনারা ডিপোজিট করেন, ততক্ষণ পর্যন্ত ডিপোজিট না করে এরকম প্র্যাকটিস করেন, নিজের অ্যাকুরেসিটা নিজে পর্যাপ্ত পরিমাণ জায়গায় নিয়ে আসেন। জায়গায় নিয়ে আসার পর ভালো যখন অ্যাকুরেসি পাচ্ছেন তখন গিয়ে হচ্ছে ডিপোজিট করবেন। ভাই এই জায়গায় লসের জায়গা না, এটা প্রফিটের জায়গা। তো এই জায়গায় আগে প্রফিটেবল নিজেকে করতে হবে, তারপর প্রফিট করতে হবে। হয়তো প্রফিটেবল নিজেকে আগে না বানিয়ে কি করতে পারবেন না, এ জায়গায় প্রফিট করতে পারবেন না। এই যে আসছেন অনেকে বলে যে রিয়েল ব্যালেন্স লস না করলে কখনো নলেজ গেইন করা যায় না। আমি বলি রিয়েল ব্যালেন্স বিল করা যায় না। জি ভাই, এগুলো রিয়েল ব্যালেন্স আপনি যদি লস করেন তাহলে আপনার কি হয়ে যাবে, যে আপনার প্রতি মার্কেটের একটা বয় ঢুকে যাবে। বুঝতে পারছেন? বয়টা ঢুকে যাবে, যেটা সরাতে হলে আপনার বছর খানিক চলে যাবে। এমন বয়ে জাগবে আপনার মধ্যে লস করার কারণে যে আপনার আর কটেক্স দেখলে ভয় লাগবে, ট্রেড প্লেস করতে হাত কাঁপবে, অতিরিক্ত কনফার্মেশন নেওয়ার কারণে বসে থাকবেন, বা ট্রেড প্লেস করলেই লস হবে। কিন্তু সেটা কি করেন, আমি বলি যে সেটা কি করেন, সেটা হচ্ছে আপনার ইয়েতে কাজ করেন, সেটা ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করতে করতে ছোট্ট অ্যাকাউন্ট করেন, প্র্যাকটিস প্র্যাকটিস জিরো হয়ে যাবে, তখন আপনার ইমোশনে এই জায়গায় আসবে, ইমোশন আসবে, আবার সরে যাবে, এরকম করে করে আপনার কি হয়ে যাবে, অ্যাকুরেসিটা বিল্ড আপ হয়ে যাবে। আর যার পর আপনি কি করতে পারবেন, একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। আচ্ছা, বাইনারিতে সাস্টেইন করা যায় না, বাইনারিতে অল্প সময় কাজ করতে হয়, কিছু প্রফিট করে বের হয়ে যেতে হয়, নলেজ আপডেট করতে হয়। আশা করি বুঝতে পারছেন। জি ভাই। স্যার আমি একটা কথা বলবো স্যার। ওকে, যাই হোক, আপনাদের আমি যতটুকু শিওর আজকের যে কথাগুলো বললাম সেগুলো হয়তো আপনাদের অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে। জি ভাই, সবচেয়ে বড় ভালো লাগলো জি ভাই ভাই, প্রথম মেন্টরশিপ ভাই, আপনার রেগুলার কথা ক্লাস শুনে করলে বুঝতে যে পারলাম নলেজ ভাই, আসে ভুল তা করিনি। কিন্তু না। আজকে যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, স্পিচ। স্যার আমি একটা কথা বলবো স্যার। ওকে, আমার এই মন্তব্যের উপর কারো কোনো কথা আছে থাকলে বলতে পারেন, করতে পারেন। ভাই আজকে না, জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমি একটা কথা বলবো স্যার। বলেন।